আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে কথা বলবো যাদের মিডল্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যারা অনলাইনে অথবা ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন, তারা কিভাবে মিডল্যান্ড ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি কিভাবে রেজিস্টার করবেন, কিভাবে ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন, সেই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর গাইস, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট রিলেটিভ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো চলুন শুরু করি। তো গাইস, প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মিডল্যান্ড ব্যাংক, লিখে সার্চ করলে আপনার পেয়ে যাবেন। আপনার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো গাইস, ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লক, এই লকে ক্লিক করে দিবেন। এবার গাইস, আপনার কাছে কোনো অ্যাক্সেস বা অ্যালাউ চাইলে আপনারা দিয়ে দিবেন, আপনার সব অ্যালাউ করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো গাইস, এরপর দেখতে পাচ্ছেন এখানে লগইন আইডি এন্ড পাসওয়ার্ড। আমাদের যেহেতু ইউজার লগইন আইডি নাই এবং পাসওয়ার্ড নাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড, এখানে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে। আপনার যদি মিডল্যান্ড ব্যাংকের কার্ড থাকে অথবা আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি করতে পারবেন। আমাদের যেহেতু এখানে কোনো এটিএম কার্ড নাই, ভিসা কার্ড নাই, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাকাউন্ট ক্লিক করে দেব। এরপর গাইস নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট, এখানে ক্লিক করে দেব। তো এরপর গাইস দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার, তো আমরা এখানে মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি লিখে দেব এবং আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি অ্যাকাউন্ট খোলার সময় সেই নাম্বারটি দিয়ে দেব নিচে, এবং তার নিচে আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, যে ইমেল অ্যাড্রেসটি সচল আছে বা চালু আছে। তো আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এগুলো হাইড করে দিয়েছি, আপনারা দয়া করে বুঝার চেষ্টা করবেন। এরপর আপনি এখানে প্রসিড অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, প্রসিড অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার মোবাইলের মধ্যে ওটিপি আসবে। সেই ওটিপি এখানে লিখে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, ইউজার আইডি কিন্তু আপনাকে এখানে আপনার ইমেল যে দিয়েছেন সেই ইমেলটা এখানে নিয়ে নেবে ইউজার আইডি হিসেবে, এবং আপনার পাসওয়ার্ডটা কিন্তু মিনিমাম 8 সংখ্যা হতে হবে, উপরে আপনি 20 সংখ্যা দিতে পারবেন। পাসওয়ার্ডটা এইভাবে দিবেন, আপনি প্রথম ক্যাপিটাল অক্ষর দিবেন, তারপর ছোট দিবেন, তারপর আপনি ক্যাপিটাল দিতে পারেন, তারপর হচ্ছে নাম্বার দিতে পারেন। এরপর আপনি অ্যাট দ্য রেট এসব কিছু দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড তৈরি করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম ওই পাসওয়ার্ডের নিচে দিতে হবে। এবং আমি এখানে আপনাদের ডেমো আকারে দেখে দিচ্ছি, আপনারা এইভাবে দিতে পারেন। এরকম ম্যাচিং করে আপনারা এইভাবে সাজিয়ে আপনারা অন্য কোনো পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো গাইস, মিডল্যান্ড ব্যাংক থেকে একটা লিঙ্ক পাঠিয়েছে আপনার ইমেল অ্যাড্রেসে, আপনার যে ইমেল অ্যাড্রেসটি একটু আগে দিয়েছিলেন সেই অ্যাড্রেসে তারা একটা লিঙ্ক পাঠিয়েছে ভেরিফাই করার জন্য। তো গাইস, আমি এখন চলে যাব আমার ইমেল চেক করার জন্য। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাকে তার এই লিঙ্কটা পাঠিয়েছে। তো আমি এখানে লিঙ্কটা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি যে ইউজার আইডি তৈরি করেছি, আমি যে এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড তৈরি করেছি সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দেব। তো দেওয়ার পর আমি এখানে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দেব। তো গাইস, অ্যাক্টিভ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাকসেসফুল ভাবে এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো গাইস, এরপর আপনি চলে যাবেন সেই অ্যাপ্লিকেশন যাওয়ার পর আপনি এখানে সেইভাবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে লগ ইন ক্লিক করে দিবেন। তো গাইস, লগ ইন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনি কিন্তু এখান থেকে ডাইরেক্ট আপনি কিন্তু মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ্লিকেশনের হোম পেজে চলে যাবে, ইন্টারফেসে চলে যাবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডল্যান্ড ব্যাংকের ড্যাশবোর্ড ইন্টারফেস। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফিচার তারা অ্যাড করেছে, এখানে বেশ কিছু ফিচার আছে। তো দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে কিন্তু আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, এখান থেকে লোন নিতে পারবেন, এখান থেকে আপনি বিল পে করতে পারবেন। তো আমি যদি এখানে ফান্ড ট্রান্সফার করতে চাই, দেখি এখানে কি আছে। ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু
বিএফটি, এনপিএসবি, বিনিময়, এইসব চ্যানেলের মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করা যাবে। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ালেটের মধ্যে বিকাশ, রকেট, নগদ, উপায়। তো এখানে সম্ভবত সামনে আরো ফিচার অ্যাড করা হবে। তো গাইস, এসব নিয়েও আমি সামনে ভিডিও দিব। আপনারা যদি এইসব নিয়ে ভিডিও চান, আপনারা যদি কমেন্ট করেন, অবশ্যই আমি এইসব নিয়ে ভিডিও তৈরি করবো, কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওতে। আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে, সেক্ষেত্রে আমার পরিশ্রম সার্থক হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, আপনাদের সামনে ভিডিওতে। আল্লাহ হাফেজ।